জুলাই আগস্টে হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা সে বিষয়ে 10 জুলাই আদেশ দেবেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ঠিক করেন। এটি গণহত্যার প্রথম কোনো মামলা যার বিচার শুরু হতে পারে। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে হত্যাযজ্ঞ চলে তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। তদন্ত শেষে এমন অভিযোগে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা হয়, যেখানে শেখ হাসিনার সাথে আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। মামলায় বৃহস্পতিবার শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্রের নিয়োগ দেয়া আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীর দাবি, আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। অপব্যাখ্যা দেয়া হয়েছে বক্তব্যের। আন্দোলনে হামলার নির্দেশদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যা। তাই এসব অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হোক শেখ হাসিনাকে। সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন। উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন। যদিও প্রসিকিউশন বলছেন শেখ হাসিনা অপরাধ করেছেন কিনা তা সাক্ষ্য প্রমাণে উঠে আসবে। তাই হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। পরে 10 জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। অতএব উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয়, তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়, এটি আমাদের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর বলেছেন। এদিকে সোমবার ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনকে আনা হলেও তার পক্ষে ট্রাইব্যুনালে কোনো শুনানি করা হয়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।